হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির থার্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর গাজিয়াবাদ, মুরাদাবাদ, লখনৌ, রায়বরেলি, প্রতাপগড় হয়ে বারাণসী পর্যন্ত ট্রেন জার্নি। যারা আগের ভিডিওগুলো এখনও দেখেননি, আগে ওই ভিডিওগুলো দেখে আসুন, ডেসক্রিপশানে ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বারাণসীর পর থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বক্সার, আরা, পাটনা হয়ে বাকি জার্নিটা। ভিডিওটা পুরোটা দেখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওতে আপনারা ভিন রাজ্যের দূরপাল্লার ট্রেন জার্নির একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা পেতে চলেছেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। প্রয়াগরাজের দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে, আর আমরা পৌঁছে গেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। रांची आनंद विहार टर्मिनल, झारखंड संपर्क क्रांति एक्सप्रेस। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের আগে আমাদের দাঁড় করিয়ে রেখেছে, আর সামনে ওটা বেরিয়ে যাচ্ছে নিউ দিল্লি ইসলামপুর মগধ এক্সপ্রেস। হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস। এই বিভূতি এক্সপ্রেসে করে আমার প্রয়াগরাজ যাওয়ার কথা ছিল, কিন্তু তৎকালে টিকিট পাইনি। টিকিটের ডিমান্ড থাকে সবসময় এই গাড়িতে। কলকাতা গাজীপুর সিটি সববেদি এক্সপ্রেস, এই গাড়িটাও বারাণসী হয়েই যায়। গাড়ি এবার ধীরে ধীরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ঢুকছে, আর এখানে সকাল 9টার সময় প্রচণ্ড রোদ উঠেছে, দাঁড়ানো যাচ্ছে না গেটে। অন ডিউটি অ্যালকো লোকোমোটিভ।
ট্রেন ধীরে ধীরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন এন্টার করছে। আর এখানে প্রচণ্ড রোদ, একেবারে গ্রীষ্মকালের মতন রোদ উঠেছে। ওদিকে দাঁড়িয়ে আছে গুয়াহাটি বার্মের এক্সপ্রেস, আর এটা যেটা এলো নিউ দিল্লি ইসলামপুর এক্সপ্রেস। সকাল 9টার সময় ট্রেন ধীরে ধীরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন এন্টার করছে। অলরাইট, নির্ধারিত সময় থেকে 4 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এখানে ট্রেনের 10 মিনিট হল্ট আছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ইউপির একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এখান থেকে গয়ার দিকে একটা লাইন গেছে, এখান থেকে প্রয়াগরাজের দিকে একটা লাইন গেছে। আমরা আসছি বারাণসীর দিক থেকে আর এগোবো পাটনার দিকে। এখানে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে, দেখি এখানে টুকটাক কিছু যদি খাবার পাই তো নিয়ে নেব। এখন ওই 9:10 বাজে। এখানে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন থেকে পাকা পেঁপে নিয়ে নিয়েছি। এই স্টেশনে আমি যতবারই এসেছি ফল অনেক দেখতে পেয়েছি। ফ্রুট চাট আপনারা পেয়ে যাবেন 100 টাকায়। অনেক ধরনের ফল এভাবে কেটে মশলা দিয়ে দেবে, চাট মশলা দিয়ে। অত ফল আমি খাবো না, শুধু পেঁপেটাই নিলাম, পাকা পেঁপে। এই পেঁপেটা আমার খেতে ভালো লাগে। 20 টাকা দাম এটার। ईयरफोन डाटा केबल घड़ी ब्लूटूथ ईयरफोन मोबाइल चार्ज ईयरफोन घड़ी ब्लूटूथ ईयरफोन है घड़ी है ब्लूटूथ है ईयरफोन है मोबाइल चार्ज। खूब मिष्टि पेपेटा। অনেক সিঙ্গারা কচুরি হলো। স্টেশনে কিছু ভালো খাবার পাওয়া যাচ্ছে তো এটা খাওয়াই ভালো। আর ট্রেন এখানে 5 মিনিট বিফোর এসেছে, 10 মিনিট হল্ট আছে, 15 মিনিট দাঁড়াবে। এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ছাড়ার পর গাড়ি পাটনার দিকে ঘুরে যাবে। ছেড়েও দিয়েছে গাড়ি। তাড়াতাড়ি ফলটা খেয়ে নিই, তারপর ডিপার্চার দেখাচ্ছি আপনাদের। এই স্টেশনে এরকম অনেক ফলের স্টল পেয়ে যাবেন। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখানে রোদ উঠেছে আজকে জোর। যখন আমি চম্বল এক্সপ্রেসে যাচ্ছিলাম তখন ভোরবেলা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে বৃষ্টি পড়ছিল, বেশ ভালো বৃষ্টি পড়ছিল। যারা ভিডিওটা দেখেছেন জানেন, না দেখে থাকলে একবার দেখে নেবেন। ওই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সামনে এটা হাওড়া যোধপুর এক্সপ্রেস পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন এন্টার করছে।
রেল কর্মীরা একটু ব্রিজের ছাওয়ায় জিরিয়ে নিচ্ছে। প্রচণ্ড রোদ আর টেকা দেয় বাইরে। আমিও বেশিক্ষণ দরজায় থাকবো না, ভিতরে চলে যাব। হাওড়া মুম্বাই মেল ভায়া প্রয়াগরাজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ঢোকার আগে দাঁড়িয়ে আছে। হাওড়া সিএসএমটি দুরন্ত এক্সপ্রেসে আমার ট্রাভেল করার ইচ্ছা আছে। আপনারা চ্যানেলে জুড়ে থাকবেন। জোরদার হংকিংয়ের সাথে সামনে থেকে আরও একটা ট্রেন ছুটে আসছে। কামাখ্যা আনন্দ বিহার টার্মিনাল নর্থ ইস্ট এক্সপ্রেস। আর এখানে হাওড়া মুম্বাই মেল ভায়া প্রয়াগরাজ দাঁড়িয়ে আছে। এখান থেকেই ট্রেন বেশ ভালো স্পিড নিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে বক্সার। এখান থেকে ঘন্টাখানেক সময় লাগবে। বেশিক্ষণ আর বাইরে দাঁড়াবো না, আবার আপনাদের সাথে কথা বলবো একেবারে বক্সার স্টেশনে। এখন বাজে প্রায় সকাল 11:15। ট্রেন বক্সারের কাছাকাছি পৌঁছে গেছে। ট্রেন একেবারে অন টাইমই আছে, বেশ ভালো চলছে। মাঝখানে মানে লখনৌর কাছে ট্রেন 1 ঘন্টারও বেশি লেট হয়ে গেছিলো, পুরোটা লেট মেকআপ করে দিয়েছে। বরং এখন 2-3 মিনিট অ্যাডভান্স আছে ট্রেন। আজকের ওয়েদারটা পরিষ্কার পরিচ্ছন্ন, তবে রোদ প্রচণ্ড উঠেছে। গেটে দাঁড়ানো যাচ্ছে না, গরম হাওয়া গায়ে লাগছে। এখন সবে সকাল 11টায় বেজেছে। সারাদিন পড়েই আছে আজ। ট্রেন আমাদের বক্সার স্টেশন পৌঁছে গেছে। এখান থেকেও 2-1জন প্যাসেঞ্জার ট্রেনে উঠবে, তবে অনেক প্যাসেঞ্জার এখানে ট্রেন থেকে নামবে। একেবারে ওয়ান টাইম সকাল 10:47 ট্রেন এসে পৌঁছালো বিহারের বক্সার। মানে আমরা উত্তরপ্রদেশ ছাড়িয়ে বিহারে এন্টার করি। এবার সারাদিন ট্রেন বিহারেই চলবে। কিছুক্ষণের জন্য সন্ধ্যেবেলা ঝাড়খণ্ডে প্রবেশ করবে, তারপর ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবে। আর 1764 সালে বক্সারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মীর কাসিমের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে আর ভারতবর্ষে ইংরেজ শাসন সুজিত হয়। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে। ট্রেন অন টাইম এসেছে, 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দেবে।
আর রোদ ভালো, এখানে গরমও খুব, ট্রেনের দরজায় দাঁড়ানো যাচ্ছে না, গরম হাওয়া গায়ে লাগছে, এই গ্রীষ্মকালের মতো অবস্থা। 2-3 মিনিট দাঁড়ানোর পর বক্সার স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এটা স্টেশনের এক্সিট। ট্রেন ধীরে ধীরে বক্সা স্টেশন থেকেও বেরিয়ে যাচ্ছে। এরপর ট্রেন আড়া দাঁড়াবে, তারপর পাটনা। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পাটনা রুটে আমি প্রথম যাচ্ছি। এর আগে কোনোদিন আমি এই রুটে ট্রাভেল করিনি, তাই এই রুটটা আমার কাছে নতুন। পাটনা পৌঁছে গেলে পাটনা থেকে মালদা পর্যন্ত আবার সেই পরিচিত রুট, ওই রুটে আমি অনেকবার ট্রাভেল করেছি। তবে এই রুটটা, নতুন রুটটা, দুপুরবেলা পড়ে গেল, বেশি এনজয় করতে পারলাম না। বক্সার শহর থেকেও ট্রেন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আড়াতেই আবার বাইরে আসবো। বাইরে গরম, খুব বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এখন ভিতরে থাকবো, আবার আড়া স্টেশনে বাইরে যাবো। বক্সার থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন পৌঁছে গেছে আড়া জাংশন। আড়া থেকেও অনেক প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করতে চলেছে। প্রচুর ভিড় স্টেশনে। নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছেছে আড়া জাংশন। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে, 3 মিনিট বিফোর এসেছে, মানে 5 মিনিট মতো দাঁড়াবে। আর এখান থেকে একটা লাইন সাসারাম জংশনের দিকে গেছে, তাই আড়া জাংশন। আর আমরা এগোবো পাটনার দিকে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে, এখান থেকে ডিপার্চারই আপনাদের দেখাবো একেবারে। প্রচণ্ড রোদ, নিজে থেকে লাভ নেই। আড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, যেহেতু বিফোর এসেছে, কিছুক্ষণ এখানে দাঁড়াবে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে রাজগীর নিউ দিল্লি শ্রমজীবী এক্সপ্রেস। জেনারেলে ওঠার জন্য দেখুন সবাই উল্টো দিকে এসে দাঁড়াচ্ছে, এটাই টিপিক্যাল বিহার। জানি না এখানে সব ট্রেনে এত ভিড় হয় কি করে, এত মানুষ যায় কোথায় রোজ রোজ। আর আপনারা তো দেখছেনই, আমাদের ট্রেন যে স্টেশনে যাচ্ছে, প্রত্যেকটা স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করছে। জানি না এরা কোথায় যায় রোজ রোজ। আমি যখনই এদিকে এসেছি, প্রত্যেকটা স্টেশনেরই একই দৃশ্য।
অবস্থাটা দেখুন একবার, পুরো একেবারে সামনে থেকে এতটা সবাই ঝুঁকি নিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে আছে। উঠবে কোথায় এত লোক? এবার তো ওরা স্লিপার এসিতে ঢুকবেই, মানুষের তো দোষ নেই। श्रमजीवी एग्जाम देने सब जा रहा है। कहाँ एग्जाम है? गाजियाबाद। क्या एग्जाम? कौन सा एग्जाम? यूपी पुलिस का। अच्छा, कहाँ चलेगा भाई, आप पहले से तो प्याग है। कल तो और भीड़ थी। অবস্থাটা দেখুন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ডিপার্চারটা আপনাদের দেখায়। ফাইনালি আড়া স্টেশন থেকে ডিপারচার হয়ে গেছে আমাদের। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে পাটনা। আর শ্রমজীবী এক্সপ্রেসের দুরবস্থা তো আপনারা দেখলেনই। একজন আমাকে বলছিল যে গাজিয়াবাদে ইউপি পুলিশের এক্সাম হচ্ছে তাই এত ভিড়। কিন্তু আমি যবে বিহার এসেছি, বিহারের যে কোনো প্রান্তে এসেছি, এরকম দৃশ্যই চোখে পড়েছে। এর আগে আমি একবার ওই সমস্তিপুর মুজফ্ফরপুর ওই রুটে ট্রাভেল করেছিলাম অবদর্শন এক্সপ্রেসে, তখনও একই অবস্থা ছিল। এই এত লোকজন রোজ রোজ কোথায় যায়, এই প্রশ্নটাই আমার মাথায় সবসময় থেকে যায়। পাটনা ঢোকার আগে ট্রেন সোন নদী পার করছে, প্রচুর জল নদীতে, কানায় কানায় ভর্তি একেবারে। সামনেই সোন নদী গঙ্গার সাথে মিশেছে। গরম থেকে বাঁচতে সোন নদীর জলে মোষ ডুবে আছে। ভিডিওটা এখানেই অনেকটা লম্বা হয়ে গেছে। নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির থার্ড পার্ট এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। পাটনার পর থেকে কিউল, জামালপুর, ভাগলপুর, ফারাক্কা হয়ে মালদা টাউন পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।